আমি, আপনি বা আমরা সকলেই যে প্রচলিত মুসলিম সমাজ ব্যবস্থায় বেড়ে উঠেছি, সেখানে আমাদের সফলতা বা ব্যর্থতার এই মানদণ্ড নির্ধারিত হয় পুরুষ শাসিত এই সমাজ দ্বারা। ইসলাম কি আসলে একই সুরে কথা বলে, নাকি রয়েছে ভিন্ন কোনো ব্যাখ্যা? সবাইকে আসসালামু আলাইকুম। সুমাইয়ার সেলফ রিমাইন্ডারে আজকে একজন মুসলিম নারীর স্ট্রাগল বা সফলতা, ব্যর্থতা, সেটাকে ইসলাম কিভাবে ব্যাখ্যা করে, সেটা নিয়ে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আমি শুরুতেই আপনাদের সাথে সূরা আহজাবের একটি আয়াত শেয়ার করতে চাই। এটি হচ্ছে সূরা আহজাবের 35 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি والذاكرين والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। এটার অর্থ হচ্ছে, নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয় অবনত পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, সিয়াম পালনকারী পুরুষ ও নারী, নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী, তাদের জন্য আল্লাহ মাগফিরাত ও মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন। তো এই আয়াতটা মেনশন করার অর্থ হচ্ছে যে, দেখেন, যে বৈশিষ্ট্যগুলো আমাদের প্রচলিত সমাজে সবসময় ছেলেরা আর কি মেয়েদেরকে সবসময় আর কি বলে, যেমন এখানে দেখেন ধৈর্যের কথা বলা হয়েছে, তারপরে অনুগত পুরুষ ও নারী, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত। এরপরে বলা হচ্ছে যে বিনয় অবনত পুরুষ ও নারী, তারপরে সত্যবাদী পুরুষ ও নারী, নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও নারী। এখানে লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও নারী বলতে সমগ্র আব্রুর কথাই শুধু বলা হচ্ছে না, পাশাপাশি দৃষ্টির যে হেফাজত করা, প্রকৃত পর্দা যেটা, সেটার কথা বলা হচ্ছে। তো এখানে দেখেন, আমরা যদি এই আয়াতটাকে খেয়াল করি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং নারী প্রত্যেকের দায়িত্ব, বা পুরুষ এবং নারী প্রত্যেকের অ্যাজ এ মুসলিম হিসেবে তাদের যে করণীয়, সেটাকে সমানভাবে বলেছেন। আমি নারী অথবা পুরুষের যে ইকুয়ালিটি নিয়ে সবাই মানে কাড়াকাড়ি খামচা-খামচি যেটা করে, আমি সেটার আমি পক্ষপাতী না। অবস্থান ভেদে একেকজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেক দায়িত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন। কিন্তু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসেবে যদি আমি দায়িত্বের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আসলে একজন মুসলিম নারী এবং একজন মুসলিম পুরুষ, আহ, তাদের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, রাইট? যে জিন এবং মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। এবং সেটার মধ্যে এই যে মানব জাতি, সেখানে অবশ্যই পুরুষ এবং নারী একইভাবে এটার অংশীদার। কিন্তু আমরা যে সমাজ ব্যবস্থাটাতে আছি, সেখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার যে, সেখানে আমাদের পুরুষ শাসিত সমাজ, তারা নারীদেরকে সবসময় মোটিভেট করে স্বামীর চোখে ইসলামকে দেখতে। হ্যাঁ, নারীদের তাদের দায় দায়িত্ব, তাদের সবকিছু কিভাবে যেন আহ স্বামীর সন্তুষ্টি, পরিবার কেন্দ্রিক, সন্তান লালন পালন, এগুলোর ভিতরে সীমাবদ্ধ রেখেছে। আমি বলছি না যে এগুলো নারীর দায়িত্ব না, অবশ্যই একজন নারী হিসেবে আহ, এটা প্রতিটি নারীর স্পেসিফিক কিছু রেসপন্সিবিলিটি। কিন্তু একজন মুসলিম নারী সর্বপ্রথম, সেটা শুধু নারী বা পুরুষ না, সর্বপ্রথম আহ, তার দায়িত্ব হচ্ছে
সে আল্লাহর ইবাদত করবে এবং অনুগত থাকবে। আমার এই কথাগুলো বলার সবচেয়ে বড় যেটা আর কি উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের ফোকাস কি, আমরা যেন আমাদের ফোকাস থেকে সরে না যাই। আমাদের আলটিমেট ডেস্টিনেশন তো জান্নাত। আমরা কয়জন এভাবে চিন্তা করি যে ওকে উই হ্যাভ ডিসাইডেড টু গো টু জান্নাহ, আমাদের লক্ষ্য এটা না যে শুধু স্বামীকে সন্তুষ্ট রাখা, আমাদের লক্ষ্য শুধু এটা না যে শুধু সন্তান লালন পালন করা, আমাদের লক্ষ্য শুধু এটা না যে অন্যের কাছে নিজেকে ভালো হিসেবে প্রেজেন্ট করা। রাদার আমাদের এটা লক্ষ্য হওয়া উচিত যে আমরা জান্নাতে যাব। আমরা কি কখনো মুসলিম নারীরা নিজেদের লক্ষ্যটাকে জান্নাতে যাওয়ার লক্ষ্য হিসেবে কখনো নির্ধারণ করেছি? যদি আলটিমেটলি যদি আমাদের ডেস্টিনেশন সেটাই হয়, আমরা তো জান্নাত থেকে এসেছি। আজকে আপনি যদি বাসা থেকে বের হন, আপনার কি হবে? দিন শেষে আপনার লক্ষ্য থাকবে যে আপনি বাসায় ফেরত যাবেন, রাইট? তো আমরা তো সেই জান্নাত থেকে পৃথিবীতে এসেছি, তো আমাদের বাসাটা তো আলটিমেটলি জান্নাত, আমাদের ডেস্টিনেশন তো জান্নাত। তো সেই জান্নাতেই তো আমাদেরকে ফিরে ফিরে যেতে হবে। এবং সেই জান্নাতে ফিরে যাওয়ার যে আমাদের যদি ফোকাসটা যদি থাকে, এবং সেই ফোকাসটা তো শুধুমাত্র তো আমাদের এই ঘর সংসার পরিবার সন্তান, শুধুমাত্র সেই পার্টটা শুধু এটা না, এটা একটা অংশ। এটা অবশ্যই আমাদের জান্নাতে যাওয়ার যে ফোকাস সেটার পুরো অংশ না। সুতরাং একজন মুসলিম নারী হিসেবে আমাদের লক্ষ্যটা যেন আহ এমন ভাবে যেন নির্ধারিত হয় যে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্কটা অনেক স্ট্রং হয়, এবং এই যে দুনিয়ার মানুষকে খুশি করা বা তাদের তাদের দ্বারা নির্ধারিত সফলতা ব্যর্থতা যেন আমাদেরকে ফ্রাস্ট্রেটেড করে না ফেলে। সো আমাদের আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে জান্নাত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন। সুতরাং একজন মুসলিম নারী হিসেবে আসলে আমাদের দায়িত্ব কর্তব্যকে মোটা দাগে আলাদা করার প্রশ্নই আসে না। একজন বান্দা হিসেবে একজন পুরুষের যে দায়িত্ব, একজন মুসলিম নারীরও ঠিক একইভাবে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার সম্পর্কটাকে দৃঢ় করা, অনুগত বান্দা হিসেবে ইবাদত করা, এবং এটারই একটা অংশ হিসেবে স্বামী সন্তান পরিবার সেগুলো টেক কেয়ার করা। কিন্তু আমরা যদি আমাদের লক্ষ্যটাকে এরকম করে ফেলি যে আমি একজন খুব হাইলি ক্যারিয়ার ওরিয়েন্টেড নারী হিসেবে নিজেকে দেখতে চাই, আবার আমি খুব প্রচন্ড রকম 100% একেবারে ডেডিকেটেড হাউসওয়াইফ হিসেবে নিজেকে দেখতে চাই, সেটাতে আসলে একজন মুসলিম নারীর সার্থকতা না। একজন মুসলিম নারী যখন সে আল্লাহর সাথে নিজেকে কানেক্টেড ফিল করাতে পারবে, তখন আলটিমেটলি তার অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো ব্যালেন্স হয়ে যাবে। কারণ আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবেন, সেটার মধ্যে আপনার স্বামীকে খুশি রাখা, তার প্রতি যে রেসপন্সিবিলিটি সেটা মেনটেন করা, আপনার সন্তানদের লালন পালন করা, সেই দায়িত্ব পালন করা, আপনার পরিবারের দায়িত্ব নেওয়া, সেটার ব্যাপারে সিনসিয়ারিটি গেইন করা, এগুলো সবকিছুই আসলে এটার মধ্যে চলে আসে। কিন্তু যখন আপনি আল্লাহকে আলাদা রেখে যখন আপনি শুধু এই জিনিসগুলোতে ফোকাস করবেন, আলটিমেটলি আপনি ছিটকে পড়বেন এবং দিন শেষে আপনি প্রচন্ড রকমের ফ্রাস্ট্রেটেড এবং আপনার সেই কনফিডেন্সটা কাজ করবে না। আমি এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনাটা একটু মেনশন করতে চাই। যারা এটা জানেন যে উনাকে নিয়ে একজন সাহাবীকে নিয়ে স্ল্যান্ডার করা হয়েছিল, এবং এই 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 স্টোরিটা থেকে দেখেন কত মানে স্ট্রং একটা মেসেজ আমাদের জন্য, যে উনি কত কনফিডেন্ট একজন উইমেন ছিলেন। যে যখন ঠিক 1 মাসেরও বেশি সময় ধরে যখন এই গসিপটা হচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তখন ওনার বাসায়, মানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাসায়, এবং ওনার মা উম্মুল রুমান, তাদের উপস্থিতিতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন যে তুমি যদি নিষ্পাপ হয়ে থাকো তাহলে আহ, অবশ্যই এটার একটা প্রমাণ, মানে সত্য প্রমাণিত হয়ে যাবে। আর যদি তুমি নির্দোষ না হও, ভুল করে থাকো, তাহলে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চেয়ে নাও। তো এইরকম একটা কমেন্ট বা স্টেটমেন্ট যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি খুব অবাক
এবং একই সাথে প্রচন্ড রকমের কষ্ট পান, কিন্তু আহ উনি কিন্তু ভেঙে পড়েন না, বা ওনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ওনার যে আস্থা, সেটা থেকে উনি সরে আসেন না। এবং উনাকে যখন বলতে বলা হয় যে তুমি এই বিষয়ে বলো, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি তখন খুব স্পষ্টভাবে উনি তখন জবাব দেয় যে আমি কিছুই বলবো না। কারণ আমি যদি বলি যে আমি নির্দোষ, সেটা আপনারা বিশ্বাস করবেন না। আর আমি যদি বলি যে আমি যদি এটা না করেও আমি যদি বলি যে আমি এটার জন্য দোষী, আম তখন আপনারা এটা বিশ্বাস করবেন। সুতরাং আমি কিছুই বলবো না। এবং উনি তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইভেন উনি এতটাই মানে তখন মানে আ কষ্ট পান যে উনি ইয়াকুব আলাইহিস সালামের নামটাও মনে করতে পারছিলেন না। হ্যাঁ? উনি ঠিক মানে আম এভাবে বলেন যে ইউসুফ আলাইহিস সালামের পিতা, উনি যে দোয়া করেছেন আমি সেই দোয়া করব। এবং সেই দোয়াটা ছিল যে সবরুন জামিল, বা মানে বিউটিফুল পেশেন্স, যেটা সুন্দর আহ, যে ধৈর্য, উনি সেটা ধারণ করবেন। এবং আম, এর কিছুক্ষণ পরে ওহী নাজিল হয়, এবং উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার পবিত্রতার ঘোষণা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 10টি আয়াত নাজিল হয়। এবং এই 10টি আয়াত যখন নাজিল হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড আনন্দিত, উনি খুবই খুশি। এবং উনি তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একদম মানে একগাল হেসে বলেন যে আয়েশা, তোমার তো পবিত্রতার ঘোষণা চলে এসেছে। এবং দেখেন আমি মানে এই জায়গাটা আমার কাছে খুবই মানে আম, কি বলবো, যে খুবই ইন্টারেস্টিং এবং খুবই সারপ্রাইজিং লাগে। শি ওয়াজ লিটারালি রিটার্ন হার ব্যাক। এবং উনি বলেন যে না, আমি আম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি তখন ওই সময় মানে উনি কোনো রকম পাত্তা দেন না। এবং উনি ডিরেক্ট ওনার বাবা মার সামনে আর কি উনি অ্যানাউন্স করেন যে আমি সেই আল্লাহর আমি শুকরিয়া আদায় করব, যিনি আমাকে এই আম, পবিত্র হিসেবে ঘোষণা করেছেন। এবং আপনারা তো মানে কিছুই করেন না, এবং এটা যে অসত্য সেই ঘোষণাটাও তো আপনারা দেন নাই। সো জাস্ট ইমাজিন যে ওনার হাজবেন্ড হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী, অ্যান্ড দ্য বেস্ট ক্রিয়েচার বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সামনে উনি কতখানি কনফিডেন্ট যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা চলে আসলো, এবং উনি আম, উনি এটা কল্পনাও করেন নাই, উনি এটা মেনশন করেছেন সেই হাদিসটাতে যে আমি ভেবেছি যে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে হয়তো দেখানো হবে, কিন্তু আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মানিত করেছেন যে আমারকে মানে পবিত্র ঘোষণা করে তিনি আয়াত নাজিল করেছেন, কোরআনের আয়াত এসেছে আমার নামে। তো মানে এটাই ছিল হচ্ছে তার কনফিডেন্স লেভেল। এবং এখানে কেউ অ্যাটলিস্ট এটা বলবেন না যে উনি তো নবীর স্ত্রী ছিলেন। আম, উনি নবীর স্ত্রী ছিলেন বলেই উনার মানে পরীক্ষা হয়েছে। এবং আমি যদি উনার যে লাইফস্টাইল ছিল সেখান থেকে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিব, যে উনি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই জানি যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি অনেক স্কলার ছিলেন, অনেক বড় স্কলার ছিলেন, এবং সাহাবীরাও তার কাছে আসতেন দিনী শিক্ষা নিতে। তো একজন ব্যক্তি আর কি দুপুরের সময় উনি তখন সালাতুদ দুহা আদায় করছিলেন, আসে এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে হয়তো কিছু জানার জন্যই আসেন উনি। তো উনি সময় চলে যাচ্ছে চলে যাচ্ছে, কিন্তু মানে উনি তার কোনো খবর নাই, তার সাথে মানে দেখা করার কোনো সুযোগ নাই। এবং উনি যে জিজ্ঞাসাটা নিয়ে এসেছিলেন সেটার জন্য উনি অপেক্ষা করছেন। ঠিক ওই মুহূর্তে আরেকজন ব্যক্তি আসে, এবং সে তখন বলে যে তোমার যদি কোনো কাজের তাড়া থাকে তুমি কাজ সেরে আসো। কারণ হতে পারে যে মানে তুমি মানে কাজ কমপ্লিট করে ফেলতে পারবে এর মধ্যে। তার মানে যে এখানে এটা বলার অর্থ হচ্ছে যে উনি এত দীর্ঘ সময় ধরে উনি সালাত আদায় করতেন। সো একজন মুসলিম নারী হিসেবে আসলে আমাদের যেটা সফলতা, বা আমরা আমাদের যে লক্ষ্য হওয়া উচিত, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নিজেকে কানেক্ট করা। এবং সেই কানেকশনটা যখন সাকসেসফুল হবে তখন আসলে নিজেকে কখনোই ব্যর্থ মনে হবে না। আহ যেই সিচুয়েশনে আসুক না কেন, আমরা জানি যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা উনার জীবনে যা ঘটে গেছে, উনি শাহাদাত বরণ করেছেন, উনি সাকসেসফুল।
হ্যাঁ, আমরা বিবি আসিয়ার কথা জানি যে ওনার উপরে যে টর্চার হয়েছে, ওনার উপরে যে নির্যাতন হয়েছে, আহ উনি উনি সাকসেসফুল, উনি সফল। সুতরাং এই যে সফলতার যে সংজ্ঞা আমাদের সোসাইটি আমাদের হাতে ধরিয়ে দিচ্ছে, আহ, সেই সংজ্ঞায় যদি আমরা সংজ্ঞায়িত হয়ে সফল হতে চাই, দিন শেষে আসলে আমরা সেই ফ্রাস্ট্রেটেড মুসলিম নারী হিসেবেই থেকে যাব। আর যদি আমাদের কানেকশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে স্ট্রং হয়, আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, এবং আমরা হাউস ওয়াইফ হই বা আমরা জব হোল্ডার হই, এটা আসলে ম্যাটার করে না। দিন শেষে আমি একজন মুসলিম নারী, আম, এবং আমার একমাত্র গোল এবং ডেস্টিনেশন, আই হ্যাভ ডিসাইডেড দ্যাট আই ওয়ান্ট টু বি ইন জান্নাহ, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, অনেক অনেক দোয়া, এবং আমার জন্য দোয়া করবেন। আহ, আবার দেখা হবে ভিন্ন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।